as-sihhatu wal butlan, মা'না as-sihhatu wal butlan, সিহা এবং বুতলান এর অর্থ। আফআলুল মুকাল্লাফিন, মুকাল্লাফদের কাজ, মুকাল্লাফের কর্ম। মুকাল্লাফ মানে কে? বান্দা, যাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। বান্দা যারা যারা প্রাপ্তবয়স্ক, বুঝতে পেরেছো? বুলুগের পর্যায়ে যারা পৌঁছেছে। আফআলুল মুকাল্লাফিন ইযা ওয়াকাআত, যখন এরা পৌঁছাবে, পতিত হবে, এরা ইযা ওয়াকাআত মুস্তাওফিয়াতান আরকানাহা ওয়া শুরুতাহা, বান্দার কাজকর্মসমূহ যখন সেটা সমস্ত শর্ত এবং রুকন অনুযায়ী হবে, সমস্ত শর্ত এবং রুকনগুলোকে পরিপূর্ণরূপে আদায় করা হবে বান্দার কাজকর্মগুলো, তখন হাকামা শারিউ বিসিহ্হাতিহা, তখন শরীয়ত প্রণেতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে হুকুম দিবেন, এই কাজটা সঠিক হয়েছে, শুদ্ধ হয়েছে, এই কাজটা কি হয়েছে? সঠিক। এটার নাম হচ্ছে সিহ্হা। ওয়া ইযা লাম তাকা আলা হাযাল ওয়াজহি, আর যদি সঠিকভাবে সম্পাদিত না হয়, এভাবে যদি সম্পাদিত না হয়, হাকামা শারিউ বিআদামি সিহ্হাতিহা, তখন শরীয়ত প্রণেতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ঘোষণা দেবেন যে এটা সঠিকভাবে সম্পাদিত হয় নি, আই বিবুতলানিহা, এই কাজটা হচ্ছে বাতিল। তাহলে সিহ্হা কাকে বলে? বান্দার ওই সমস্ত কাজ, যেই সমস্ত কাজ ওই কাজের রুকন, শর্ত এবং শরীয়ত সম্মত মোতাবেক কাজটা করে, সেটার নাম কি? সিহ্হা। আর যদি কাজটা আল্লাহর নির্দেশিত পথে এবং রুকন অনুযায়ী শর্ত শারায়েত পূরণ না করে, তাহলে সেটার নাম হচ্ছে বুতলান। সেটার নাম কি? বুতলান তথা বাতিল। ওয়া মা'না সিহ্হাতিহা, এবং তার সিহ্হাতের অর্থটা কি? আন্নাহা তাতারাত্তাবু, এটা বর্তায়, আলাইহা আসারুহা শারঈয়্যা, এই সিহ্হাতের অর্থই হচ্ছে যখন সেটা সমস্ত রুকুন অনুযায়ী, যখন সেটা সমস্ত আরকান আহকাম অনুযায়ী শর্ত শারায়েত মেনে যেই কাজটা হবে, তখন সেটার উপর ফলাফল তথা আসার বর্তাবে। কথা কি বুঝতে পেরেছেন? ফাইদা কানাত মিনাল ইবাদাত, যদি সেটা হয় ইবাদাত, বারিআত মিনহু যিম্মাহ, বারিআত যিম্মাতুল মুকাল্লাফ মিনহা, তখন মুকাল্লাফের যে জিম্মা রয়েছে, মুকাল্লাফের যে দায়িত্ব, যেই অর্পণ করা হয়েছে, সে দায়িত্বটা আদায় হয়ে যাবে। যদি সেটা কি করে হয়? ইবাদত হয় এবং সঠিক পন্থায় হয়েছে, শর্ত শারায়েত সব কিছু পূর্ণ করে যদি সেটা পালন করা হয়, যদি সেটা ইবাদত হয়, ইবাদতের কাজ হয়, তাহলে ইবাদত সম্পূর্ণরূপে সম্পাদিত হয়ে যাবে। যেমন নামাজ, কাসসালাতিল মুস্তাওফিয়াতি লিআরকানিহা ওয়া শুরুতিহা, যেমন নামাজ তার শর্ত এবং রুকুন অনুপাতে যদি সালাত আদায় করা হয়, তাহলে সেটা পরিপূর্ণরূপে আদায় হয়ে যাবে, জিম্মা মুক্ত হয়ে যাবে। ওয়া ইযা কানাত আই আফআলুল মুকাল্লাফ আস-সাহিহা মিনাল আদাত, সেটা যদি আদাতগত হয়, হ্যাঁ, বান্দার সঠিক কাজকর্মগুলো, সঠিক কাজকর্মগুলো, আও আই মুআমালাত, ব্যবহার, আচার-আচরণ, লেনদেন, কাউকুদিল বাই', যেমন ব্যবসার চুক্তি, ওয়াল ইজারা, এবং ভাড়া দেয়া লেনদেন, ওয়ান নিকাহ, এবং বিবাহ, তারাত্তাবা আলা কুল্লি আকদিন আসার, তারাত্তাবা আলা কুল্লি আকদিন আল আসারুল মুকাররারা লাহু শারআন, শরীয়ত নির্ধারিত ফলাফল যেগুলো রয়েছে সবগুলো তখন কার্যকর হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছো? যদি কোনো ব্যক্তি বিয়ে করে শরীয়ত সম্মত মোতাবেক রুকন, আরকান, আহকাম সবকিছু মেনে যদি বিবাহ করে, তাহলে কি বিবাহের যে ফলাফল, বিবাহ করলে যে সে উপকার মানফা লাভ করতে পারা, স্ত্রী সহবাস হতে পারে, প্রশান্তি হতে পারে, আরো যা কিছু, স্ত্রী ব্যবহার, স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক, সেই সমস্ত কিছু তারা কি উপভোগ করতে পারে যদি তারা শরীয়তের সমস্ত কিছু শর্ত শারায়াত আরকাম রুকুন সবকিছু মেনে যদি কাজটা করে। ঠিক তেমনি হয় ব্যবসার ক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের সমস্ত শর্ত মেনে যদি কোনো ব্যক্তি ব্যবসা বাণিজ্য করে, তাহলে লেনদেন, চুক্তি, মালিকানা স্থানান্তর হওয়া, তাহলে সবকিছু সে ব্যক্তি পাবে। কথা কি বুঝে আসছে? তারপরে দেখো ওয়া মা'না বুতলানিহা, এবং বুতলান এর অর্থ কি? আদামু তারাত্তুবি আসারিহা আশ-শারঈয়্যা আলাইহা, যে বুতলানের অর্থ হচ্ছে শরীয়তের যে ফলাফল, শরীয়তের যে আসার, সে আসারটা আর বর্তাবে না, সেই ফলাফল সে আর পাবে না, কারণ তার কাজটা তো বাতিল। সে শর্ত এবং শারায়েত, রুকুন,
আহকাম এই সমস্ত কোনো কিছু না মেনেই কাজটা করেছে, তার কাজটা বাতিল বাতিল বলে গণ্য হবে। লিআন্নাল আসাল আশ-শারঈ আল আসার আশ-শারঈয়্যা, কেননা শরঈ আসার যেটা তাতারাত্তাবু আলা মাস্তাওফাল আরকান আল্লাতী তালাবাহা আশ-শারি', কেননা শরঈ আসার তো ওই ক্ষেত্রেই বর্তাবে মাত্র যেখানে ইসলামী শরীয়ত এবং আরকান মেনে, অর্থাৎ শরীয়ত প্রণেতা মহান আল্লাহ রাব্বুল আলামিন যে রুকুন আরকান আহকাম দিয়েছেন সেই পন্থায় যখন পরিপূর্ণরূপে আদায় করে কাজটা করা হবে তখনই ইসলামী শরিয়ার আসার বর্তাবে। যদি ইসলামী শরিয়ার নিয়ম আরকান এবং শর্ত না মেনে যদি কাজ করা হয় তাহলে সেই কাজের কি শরিয়া আসার বর্তাবে না। ফাইন কানাত হাযিহিল আফআল মিনাল ইবাদাত, যদি কাজটা যদি করা হয়, কাজটা যদি হয় বুতলান, কাজটা যদি কি হয় বুতলান, এবং ইসলামী শরীয়তের রুকন শর্ত মেনে কাজটা করা হয়নি, তাহলে লাম তাবরা জিম্মাতুল মুকাল্লাফ মিনহা, তাহলে মুকাল্লাফের যে জিম্মা রয়েছে সেই জিম্মা কি পূর্ণ হবে না। ওয়া ইন কানাত মিনাল উকুদ ওয়া তাসাররুফাত, আর যদি কাজটা হয় চুক্তি, তাসাররুফাত যদি হয় লেনদেন, লাম ইয়াতারাত্তাব আলাইহা মা ইয়াতারাত্তাবু আলা সাহিহা মিন আসার শারঈয়্যা, যে তাহলে কাজটা যদি চুক্তি হোক আর যাই হোক, যদি কাজটা ইসলামী শরীয়তের হুকুম আহকাম রুকুন আরকান এগুলো না মেনে, যদি শর্ত না মেনে যদি কাজটা করা হয়, তাহলে যে ইসলামী শরিয়ার যে বৈধ আসার রয়েছে, বৈধ এর ফলাফল বর্তাবে, এর যে একটা সামারি ফলাফল যেটা আসবে সেটা কখনোই বর্তাবে না। তাহলে সিহহা এবং বুতলান হচ্ছে যে কাজটা সঠিক সেটাই সিহহা, যে কাজটা বাতিল সেটাই বুতলান। কিন্তু এখানে অর্থটা হচ্ছে সিহহাতের, এখানে অর্থ হচ্ছে যে কাজটা শরীয়ত মোতাবেক, শরীয়তের শর্ত শারায়েত এবং রুকুন আরকান মেলে যেই কাজটা করা হয় সেটার নাম সিহহা, আর বাতিল হচ্ছে ওটাই, বাতিল দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওইটাই যেটা শরীয়তের রুকুন শর্ত শারায়েত না মেনে যে কাজটা করা হয় সেটাই হচ্ছে বাতিল, সেটা বাতিল বলে গণ্য হবে। এবং যেটা শরীয়তের যে নিয়ম নীতি মেনে যে কাজটা করা হবে সেটা হচ্ছে সিহহা, শরীয়তের নিয়ম নীতি না মেনে যে কাজটা করা হবে সেটার নাম কি? এটা শেষ করো। পরে দা উসুলের তাফসীর।